এখন আপনাদেরকে দেখাবো সেই দিলপাশার শ্মশান ঘাট। আর আজকের এই ভ্রমণটি যিনি আমাদেরকে উপহার দিয়েছেন, আমাদের বাইকের সমস্ত খরচ সেই বহন করেছে, এবং এখানে আমাদের রোড খরচ যা হবে আমাদের সেই কেশমত মামা, যিনি পাবনা কসমেটিক্সের ম্যানেজার। আজকের এই আমাদের ভ্রমণটি কিন্তু পাবনা কসমেটিক্সের পক্ষ থেকে আসলে সম্পূর্ণ কিছুর আয়োজন করা হয়েছে। আমরা এখন দিলপাশায় এই যে ব্রিটিশ সরকারের আমলের এই গাছটি দেখুন, এটা আমরা ভাবছিলাম নিমের গাছ, কিন্তু আসলে এটা নিম গাছ না, সেই ব্রিটিশ সরকার এখানে নাকি লাগাই দিয়ে গেছে, এটা হচ্ছে মেহগুনির গাছ। তো এখানকার দিলপাশার যে মূল আকর্ষণ সেটা কিন্তু এখন চলে এসেছে। এই যে আমরা একটু ফাঁকে দাঁড়াই, দেখেন দিলপাশার মূল আকর্ষণ কিন্তু এই যে চলে যাচ্ছে। এই যে দেখেন দেখেন চলে গেল সেই দিলপাশা। সারা গেল কত দূরে দেই যাও বাড়ি দিতে বুঝলাম তো। ও বাবা, ও যে ধরে গেল, ভয় পাইছি। নেমেছে নেমেছে, আরে মধু মধু ও মধু, জঙ্গলে মঙ্গল থাকে রে, এই জঙ্গল পার হয়ে যাওয়া লাগে মঙ্গলে। আমরা কিন্তু দিলপাশা থেকে এখন এই যে বিলের ভিতর দিয়ে পুরো চলন বিলের মাঝখান দিয়ে কিন্তু এখন যাচ্ছি। এই যে সেই ঢালাইয়ের রাস্তা, এখন আমরা দিলপাশা পার হয়ে সেই শ্মশান ঘাট মধুর ঘাট, সেই মধুর ঘাটে যাচ্ছে। সামনে মধু, এই যে যাচ্ছে একটা মধু পার হচ্ছে, আমরাও কিন্তু চলে আইছি। আসলে দর্শক, এই জায়গার মূল আকর্ষণ এই যে এইটাই, এই পানি, এই যে টাকার দিক ধরো বাবু, মুরব্বি মুরব্বি গেল গেল। আসলে বর্ষার দিনে যখন এই রাস্তায় অল্প একটু পানি হয়, তখন যারা বাইক নিয়ে চলাচল করে তাদের বাইক কেনার টাকা যে বাপের পকেট মারে বাইক কিনে এলেছে যারা, তাদের আর মনেই থাকে না তার বাপের টাকায় বাইক কিনা। তারা শুধু খালি এনজয় আর এনজয় করে। আমার বাইকটা কিন্তু আমি অনেক কষ্ট করে পরিশ্রম করে কিনেছি, তাই আমি কোম্পানির মধ্যেই আইছি। তারপরেও কিন্তু আপনারা দেখলেন এই রাস্তায় যখন পানি হয় কত সুন্দর। এই যে মধু 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 বাবু মধু। এখানকার পরিবেশ দেখুন, বাড়িগুলো কিন্তু অনেক উঁচু। মানো 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 মানো। এখানকার জনজীবন কিন্তু শুধুমাত্র নৌকার উপরে তাদের
প্রত্যেকটি বাড়িতেই নৌকা এবং শ্মশান ঘাট। হ্যাঁ যাও যাও, এই নাবো, এই রাস্তাটা তোলো। বাসায় যারা আসেন নাই তারা আসবেন, দেখেন এখানকার মানুষের আসলে কি সুন্দর মহব্বত, জীবন কি কঠিন, কষ্টের ভিতরেও কিন্তু দেখেন এই পুরা বিলের ভিতরে তারা বসত করে এবং তাদের আসলে কতটা আনন্দ যে তারা এই বিলে থাকে। দর্শক, এখন মনে হয় আমাদের গাড়িটি নিয়ে আর যাইতে পারবো না, আমরা বাইকটি এখানে রেখে যাচ্ছি, যেহেতু আমরা যাবো শ্মশান ঘাট, চলে আইছি ফেরিঘাট। দর্শক, আমরা কিন্তু এখন বাইক থেকে নেমে একটু হাঁটতে হবে, তারপরে কিন্তু আমাদের সেই শ্মশান ঘাটে আমরা যেতে পারবো। আমার মনে হয় পাবনার অনেক লোকই হয়তো দিলপাশায় বেড়াতে এসেছেন, কিন্তু দিলপাশায় যে একটি শ্মশান ঘাট আছে সেটা আপনারা অনেকেই হয়তো দেখেন নেই। আমি আপনাদেরকে দেখাবো সেই শ্মশান ঘাটটি। তো এখন আমরা কিন্তু সেই দিলপাশা শ্মশান ঘাটের দিকে যাচ্ছি। এটা বিলের ভিতরে চলন বিল। আমরা এখানে কিন্তু 6 জন লোক আমরা আছি, সঙ্গে আছে আমাদের মুরব্বী বাবু, সঙ্গে আছে আমাদের কেশমত মামা। আসলে আজকের এই যে ভ্রমণটি, এটা কিন্তু আমাদের সেই কেশমত মামাকে নিয়েই আসলে আমাদের আজকের আয়োজন। আমরা যখন ভাঙ্গুরা বাজারে এসেছি সেখানে কিন্তু আমাদের এক দাদার সঙ্গে আমাদের সেই কেশব মামার ভালো বন্ধুত্ব, তিনি আমাদের অতিথি আপ্যায়ন করালেন, নাস্তা পানি খাওয়া দাওয়া সেরে সেখান থেকে বিদায় নিয়ে কিন্তু আমরা এখন চলে এসেছি দিলপাশায়। আর এখন আপনাদেরকে দেখাবো সেই দিলপাশার শ্মশান ঘাট। আর আজকের এই ভ্রমণটি যিনি আমাদেরকে উপহার দিয়েছেন, আমাদের বাইকের সমস্ত খরচ সেই বহন করেছে এবং এখানে আমাদের রোড খরচ যা হবে আমাদের সেই কেশমত মামা, যিনি পাবনা কসমেটিক্সের ম্যানেজার। আজকের এই আমাদের ভ্রমণটি কিন্তু পাবনা কসমেটিক্সের পক্ষ থেকে আসলে সম্পূর্ণ কিছুর আয়োজন করা হয়েছে। আমরা সেই পাবনা কসমেটিকের যিনি দীর্ঘদিন সেই প্রতিষ্ঠানে আছেন, ম্যানেজারের দায়িত্ব পালন করতেছেন, আমাদের সেই কেশমত মামা, সেই আমাদের এখানে নিয়ে আসে। বাইরে ভাই মধু, মধু, এই দেখেন সেই মধু ভাই, এই যে এখানে আসলেই মধু। দেখেন বটের গাছ, আর এই বটের গাছের কিন্তু এই যে দেখেন এখানে আসলে এখানে এই যে বটের গাছটি পাকা করা আছে। আর এই জায়গাটি আসলে খুব সুন্দর একটি জায়গা, দেখেন একদম বট গাছের চতুর্থ সাইডে পাকা করা। এখানে বসে সময় কাটাবেন। মাঝেরা এই যে মাছ মারে, মাছ মেরে নিয়ে আসে, আসলে তারা এখানে নৌকা নোঙ্গল করে। আর এটাই হচ্ছে সেই শ্মশান ঘাট। আমরা কিন্তু এখন সেই জায়গায় চলে এসেছি। এই যে এই ঘরটাই আসলে সেই যা ঘর। এখানে কিন্তু সেই ঘর, যে ঘরটি আপনারা হয়তো একজন এক এক নামে ডাকেন, কিন্তু আসলে এটাই সেই শ্মশান ঘর এবং শ্মশান ঘাট। যারা এখনো দিলপাশায় বেড়াতে এসেছেন
কিন্তু এই জায়গাটি দেখেন নেই, আমি মনে করি তারা মিস করেছেন। আপনারা আসবেন এই জায়গাটি দিয়ে আসলে বেড়াবেন। দেখেন আমি আপনাদেরকে উপরে যাচ্ছি, এই যেখানকার পরিবেশটা দেখেন, অনেক টিউবওয়েল আছে, এখন অনেক জোর এখানে, কিন্তু এখানে আসলে যাওয়াটা খুব কঠিন, কারণ এইখানকার যে পরিবেশটা আমরা দেখতেছি, এখানে এখন হয়তো হিন্দুদের বসবাস কম, তারপরে কিন্তু দর্শক আমি কিন্তু একদম আপনাদেরকে সেই ঘাটের সেই ঘরের উপরে চলে এসেছি এখন। আর এখানকার যারা আছেন তারা কিন্তু এখন বলতেছে যে এই ঘরটি আসলে বর্ষার মৌসুমে যখন চতুর্দিকে পানি হয় তখনই শুধু এটা ব্যবহার করা হয়। আপনারা দেখেন যে ওই যে আমাদের বাইকটি দেখেন আসলে অনেক দূরে রাখা আছে, চলন বিলের মাঝখানে দেখেন, এই যে আমি আপনাদের জুম করে দেখাচ্ছি, এই যে আমাদের বাইক ওইখানে রেখে এসেছি, এবং আমরা কিন্তু এখন এই চলন বিলের একদম মাঝখানে সেই শ্মশান ঘাটে চলে এসেছি। আর এই ঘরটি হচ্ছে সেই শ্মশান ঘাটের ঘর। চতুর্থ সাইডে শুধু গ্রামের যে বাড়ি ঘর, এখানে কিন্তু সেই রকমের বাড়ি ঘর বুঝবেন না যে একটার সঙ্গে আরেকটা, অনেক ফাঁকা ফাঁকা গ্রাম, 5-10টা পরিবার মিলে একটা গ্রাম। তারপরে সেইখান থেকে কিন্তু আরো অনেক দূরে যেতে হয়। দেখেন চতুর্থ সাইডে কিন্তু যে কালো কালো বর্ডারটি দেখছেন, সবগুলো কিন্তু বাড়ি, কিন্তু অল্প কিছু বাড়ি মিলে একটা করে গ্রাম। আমাদের রফিকুল ফটকাও আছে আমাদের সাথে, সে কিন্তু আসলে কথার মাঝে আঙ্গুল ঢোকানোর মাস্টার। সে এখন কি বলছে দেখেন, এই যে নদীর পারে শালা একটা ফালতু ইন্ডিয়া বলে হেনে, এটা দাদা বাবুর দেশ না, এটি মেড ইন বাংলাদেশ, ডক্টর ইউনূসের দেশ। আর এই সব আরে পড়ে যাচ্ছে রে, দাঁড়া পানির মধ্যে পড়ে যাচ্ছি কে। দেখো চলন বিলের এই যে নদী, মেন নদী, এটা কিন্তু যারা এখনো দেখেন নেই চলন বিলের মেন নদী করতে, তাদেরকে দেখায় এই যে নদী, এটাই কিন্তু চলন বিলের সেই নদী, যে নদীর পানি কখনো কিন্তু শোকে না। বিলের পানি চলে গেলেও এখানে কিন্তু এই যে পানি, এই যে পানি, আমরা কিন্তু এখন এই যে নদীর পানি লাগছি দেখেন। অথচ কিন্তু আপনারা ভাবতেছেন যে অল্প পানি, কিন্তু পানি কিন্তু অনেক। এই যে নৌকা, এই নৌকা ছাড়া কিন্তু এই সাঁতার না জানলে এই পানিতে গেলে আপনি ডুবে যাবেন। আমরা এখন আছি চলন বিলের সেই শ্মশান ঘাটে। আমাদের রফিকুল আলী, এই দেখেন, বললাম না যে ফটকা, ওর কামই খালি লটকায়। এই দেখেন, ও আবার সেই খরায় উঠেছে মাছ মারার জন্য, লাফ দিয়ে চলে গেছে এই পানির ভিতরে, নৌকার পর উঠেছে, উঠে সারিয়ে দেখেন সে কিন্তু এই যে যারা মাছ মারে সেই খরা বয়ার জন্য সে এখন খরার উপরে উঠে আছে। আসলে দর্শক, আমরা তো আসি ভ্রমণে, আমরা আসলে যে আনন্দ ভোগ করি তার থেকে অনেক গুণ কষ্টের জীবন এই নদী পাড়ের মানুষদের, যারা এই চলন বিলে থাকেন, তাদের অনেক কষ্টের জীবন। কারণ তারা কিন্তু এই নৌকাতেই তাদের দিন কাটাতে হয়, এবং তাদের যে বাড়ি ঘরে আসবাবপত্র নৌকা ছাড়া নিয়ে আসা খুব কঠিন। তাই তারা শুকনো মৌসুমে এই রাস্তা দিয়ে আসতে পারে, কিন্তু ভারী কোনো যান চলাচল নিষেধ। এখানে আপনার অটো বা সর্বোচ্চ ট্রলি নিয়ে আসতে পারবেন। এই যে দেখেন আপনার এই গাছটি খুব সুন্দর, মাঝখানে বিলের একদম মাঝখানে, পর্যটকদের ছায়া দেওয়ার জন্য সে আসলে গভীর আগ্রহে তাকিয়ে আছে যে কখন পর্যটকরা আসবে। শুধু পর্যটক নয়, এখানে কিন্তু আরেকটি বিষয় জানায় রাখি আপনাদের,
এখানে মানুষ পর্যটক ছাড়াও কিন্তু এখানে গরু মহিষ পর্যটকরাও আসে। তার প্রমাণে এই যে দেখেন, এখানে মানুষ না থাকলে কিন্তু প্রচন্ড রোদে যখন পশু পাখি হাঁসফাঁস করে রোদের তাপে, তখন এই যে গরুগুলো এই মাঠে যে সমস্ত গরু চড়াচ্ছে তারা কিন্তু এই গাছের ছায়াতে এসে বসে এবং তারা এই গাছের ছায়ায় বসেই তাদের ক্লান্তি দূর করে। তা আপনারা যারা আসবেন এই গাছের ছায়ায় এসে বসবেন এবং আপনাদেরকে এই গাছটি স্বাগতম জানাবে। তার প্রচুর বউ আছে, বউবে আপনারা কিন্তু ঝুলাঝুলিও করতে পারবেন, পানির সময় লাফালাফি করতে পারবেন। গাছের মাথা থেকে পাখিদের কিচির মিচির ডাক শুরু হয়ে গেছে। দেখেন এখানে অনেকগুলো পাখির বাসা। এই যে পাখির বাসাগুলো দেখেন, এই যে কতগুলো পাখির বাসা। ও ওয়াও, এখানে প্রচুর পাখির বাসা এই গাছটিতে আমি দেখতেছি। আসলে ক্যামেরা অনেক কিছু দেখে যায় না, তবে অনেক পাখি আছে এবং অনেক দর্শক। সবচাইতে বড় একটা জিনিস আমরা মিস করেছি, দেখেন এই যে সেই তেলের গাড়ি, যে গাড়িটি এখন সেই দিলপাশার স্টেশন দিয়ে যাচ্ছে। আমি আপনাদের একটু জুম করে নিয়ে আসি, দেখেন গাড়িটি, ট্রেনটি কত বড় দেখেন। এই যে আমাদের রফিকুল ভটকা এই দেন এর কামই খালি 2 নম্বরে আপনাদের বলি নাই দর্শক। এই যে ও কিন্তু বাদুর হয়ে গেছে, সেই বাদুরের মতন ঝলছে, কিন্তু এর কামই কিন্তু এরকম সবখানে যায়। আসলে এনজয় যে উনি আমাদেরকে আনন্দ দেয়, আনন্দ কিন্তু আসলে সবাই দিতে পারে না। এই যে আমি আপনাদের জুম করে দেখাই, দেখেন ট্রেনটি কত বড়। এই যে দেখেন বিশাল বড় দর্শক একটি ট্রেন, যেটা আমি জুম করেছি, কিন্তু বেশি জুম করলে হয়তো ক্যামেরা ফেটে যাবে, ছবি ভালো আসবে না। তারপরেও আপনার ট্রেনটি অনেক বগি নিয়ে কিন্তু রওনা দিয়েছে। সেই হয়তো ঢাকা থেকে রওনা দিয়েছে, এখন যাবে কোন জায়গায় তার গন্তব্য সেই ভালো জানে। অনেক বড় ট্রেন, আর এই ট্রেনটি কিন্তু এখন দিলপাশা পার হলো। তা আপনারা যারা দিলপাশায় এখনো আসেন নাই তারা আসবেন, সমস্ত জায়গা ঘুরে ঘুরে দেখবেন। এবং আমাদের এই ভিডিওটি যদি আপনাদের মনে একটু ভালো লাগে তাহলে অবশ্যই দর্শক এই যে ট্রেন যাচ্ছে, দেখেন ট্রেনটি কত বড় দেখেন। এই গ্রামের পাশ দিয়ে যাচ্ছে, কিন্তু একটা গ্রাম থেকে আরেকটি গ্রামে সে চলে যাচ্ছে। আমাদের এই ভিডিওটি যদি দেখে আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আপনাদের যদি এই ভিডিও সম্পর্কে কোনো কিছু বলার থাকে তাহলে কমেন্টে জানাবেন। আর একটি কথা না বললে নয়, ভিডিওটি কিন্তু একটি লাইক সবাই দিবেন, কারণ আপনি যত লাইক দিবেন ততই ভিডিওটি ভাইরাল হবে। আর আমাদের এই চ্যানেল থেকে আমি আপনাদেরকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখাই, তো আপনারা আমাদেরকে উৎসাহ দিবেন, আমাদের টিমকে উৎসাহ দিবেন। আমরা যেখানে যাই এরকম টিম বেঁধে যাই। এই যে দেখেন গরুগুলো, তাদের খাবারের অভাব নেই। আমরা যখন গরু পালি তাদের খাবার কিনতেই আমাদের হাঁকি লেগে যায়, পকেট ফাঁকা হয়ে যায় টাকায়, তাও কিন্তু গরুর পেট ভরে না। আর এখানে মাঠের পর মাঠ কিন্তু দেখেন প্রচুর গরু মহিষ তারা পালন করে, তাদের কিন্তু একটি টাকাও খরচ করতে হয় না। তারা এই মাঠের পর্যাপ্ত পরিমাণ গোখাদ্য আছে, ঘাস আছে, সেটা খেয়ে কিন্তু এই গরুগুলো তাদের পেট ভরে যায়। তাই ভিডিওর শেষে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। সঙ্গে আছে 7 স্টার বাটন টিভি চ্যানেলের গ্রুপ। সবার জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।